আজকে বিজয়া দশমী। সবাইকে জানাই আমার বিজয়ার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। এবছর জল বৃষ্টির কারণে পুজোর আয়োজন কিছুটা বাধাবিঘ্নের সম্মুখীন হলেও কিন্তু পুজোকে পুরোপুরি বন্ধ করতে পারেনি। এইভাবে বাঙালিদের দুর্গাপুজো ভালো মন্দ পরিবেশের মধ্যে আনন্দ উল্লাসের সঙ্গে অনুষ্ঠিত হয়ে থাকে। সত্যি আজকে বাচ্চাদের নয়, বড়দেরও মন খারাপ হয়ে যাচ্ছে। আজ মা দুর্গার বিসর্জন হয়ে যাচ্ছে। কটা দিনের অনুষ্ঠানের সমাপ্তি আজই হয়ে গেল। আবার আগের বছর মা দুর্গার অপেক্ষায় থাকবে বাঙালি সমাজ। এমনকি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যারা অবাঙালি লোক দুর্গাপুজোর আয়োজন করে থাকেন তারাও অপেক্ষায় থাকবেন। ভারতবর্ষের সত্যি কথা বলতে কি, ভারতবর্ষের ধর্মীয় শিক্ষা সংস্কৃতিতে দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। চিরকাল পূর্বের তুলনায় ভারতবর্ষের অর্থনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে পূজার আয়োজনের আকার ধরন বছরের পর বছর পাল্টে যাচ্ছে। সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এমনকি ধর্মীয় অনুষ্ঠানেরও অনেক পরিবর্তন দেখা যায়। মমতা ব্যানার্জি সরকার অনেক দুর্নীতিমূলক কাজে লিপ্ত থাকলেও কিন্তু দুর্গাপূজার আয়োজনকে বড় আকার দেওয়ার জন্যে তিনি সরকারি অনুদান প্রকল্প চালু করেছেন। এই অনুদানের মাত্রা প্রতি বছর বাড়িয়ে পুজোর আনন্দের উৎসাহ উদ্দীপনা আরও বাড়িয়ে চলেছেন। এই জন্যে দিদিকে আন্তরিক ধন্যবাদ জানাই। দুর্গাপূজা শেষ হয়ে গেল, কিন্তু আসছে লক্ষ্মী পুজো, কালী পুজো, কার্তিক পুজো, ছট পুজো। এইভাবে সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান লেগেই আছে আমাদের দেশের শিক্ষা সংস্কৃতিতে। এগুলো বছরের পর বছর চলতে থাকবে। এই অনুষ্ঠানগুলো কোনো দিনও বন্ধ হবে না। যুগের যতই পরিবর্তন হয়ে যাক না কেন, এই পুজো পার্বণ অনুষ্ঠান চিরকালই চলতে থাকবে।